আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন। আপনারা কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবেন না। আপনারা শেখ হাসিনার এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে। কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে। কাজেই আমি আমার আগে যে বক্তব্য বলে গেল সংবিধানের কথা, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এখনো সময় আছে। আমি ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো যে আপনি অনতিবিলম্বে আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোন প্রধান উপদেষ্টার দরকার নাই, আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজার্স করুন। কাউন্সিল অফ অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনূস, এটাই আমাদের দাবি এবং পরবর্তী সংসদ এসে এটাকে রেটিফাই করে দেবে। এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের। 1990 সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন, সেই সময় সংবিধান কিন্তু রেটিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে। কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, মেবি মোর দ্যান 90%, তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি। আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য।